হ্যালো ফ্রেন্ডস, দেখো ছেলের কাছে কল্যাণীতে গেছিলাম। তা ছেলে একটু বললো ফ্রাইড রাইস আর মাংস কষা খাবে আজকে, যেহেতু রবিবার আছে। তা একটু ফ্রাইড রাইস করছিলাম। তা বললো ফ্রাইড রাইসের ভিতরে একটু আলু ভেজে দিও মাম। তা আলুটাকে ভেজে দিলাম। আমি রান্নাটা করিনি অবশ্য, ভেজে টেজে গুছিয়ে দিয়েছিলাম, মা রান্না করেছিল, মানে আমার শাশুড়ি মা। উনি স্নান করতে গেছিলো, তাই জন্য আমি ভেজে টেজে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো সবজিটাকে ভেজে নিলাম। আর তোমরা সবাই কেমন আছো? ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পোস্টে যেও, লাইক কমেন্ট করো। আমি তো কদিন ভোর কারো লাইভে যেতে পারি না, কারোর পোস্টে যেতে পারি না। সবাই হয়তো মানে খারাপ ভাবছে আমাকে, কিন্তু বেশ কদিন শরীর খারাপ ছিল, তারপরে ছেলের কাছে আসলাম, একদমই সময় পাচ্ছি না। এইবার ভাবছি কন্টিনিউ কাজ করব, অনেকদিন যে মানে কাজ ঠিক মতো করা হচ্ছে না। দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল, আর ঘরে তো সবাই রয়েছে তো এক জায়গায়, ওর জন্য কথার আওয়াজ পাচ্ছ। দেখো মাংসর আলুটা ভেজে নিচ্ছি। মোটামুটি আমি সব ভেজে টেজে গুছিয়ে গাছে রেখেছিলাম। আর এখানে তো অনেক বাসন তো বয়ে বয়ে আনা যায় না, তো মাংসটা প্রায় হয়ে এসেছে, মা করেছে মাংসটা। এইবার দেখো ফ্রাইড রাইসটা তোমার দাদাভাই বলছে কি আমি করব, বলে যে যার মানে ভাতের মধ্যে করে আমি ফ্রাইড রাইসটা করে দেবো। বলে ও একটা একটা করে ডিম নিচ্ছে, এক একজনের ভাতগুলো ভেজে সবজি দিয়ে বেশ যেভাবে করে সেভাবে করছে। আর ওর যেটা ইচ্ছা হয়েছে করুক, তো মা আর আমি বসে দেখছি, ও বুড়োমি করছে। তো ও সব কিছুই হেল্প করতে চায়, আমি যেন কিছু বলি না, করুক। ওই দেখো করছে, দেখো কত সুন্দর করেছে। ছেলের ভাতটা আগে রেডি করে দিল, দিয়ে তারপরে আমাদেরটা করেছে। পরে ভাতটাকে রেডি করে দিল। আর বাড়িতে সবাই রয়েছে তো, সবাই যিনি কথাবার্তা বলছে, যে সবাই একসঙ্গে হয়েছে অনেক দিনের পর, 15 দিনের পর ছেলের কাছে আসলাম। তো ওই জন্য একটু মানে কথাবার্তার আওয়াজ বেশি পাচ্ছ। বিশেষ করে মেয়ে তো, ও দাদা ভাইয়ের সঙ্গে মারামারি ঝগড়া, অনেক দিনের পর দেখলে যা হয় ভাই বোনের। আমাদের তো ভাই বোন নেই, যার জন্য আমি বুঝি না, কিন্তু আমার ছেলে মেয়ের জন্যই বুঝতে পারি যে ভালো মানে ভাই বোনের কী কি হয় না হয়। এই যে রেডি হয়ে গেছে, আমরা সব দুপুরবেলা খেতে বসে গেছি। তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও। আর সবাইকে আমার পোস্টে আসার জন্য ধন্যবাদ।